আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি আপনাদেরকে কনটেন্ট ক্রিয়েশন সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। আমি খুব ভালো না কনটেন্ট ক্রিয়েশনের জন্য। তারপরও আমি যেতটুকু বুঝি আপনাদেরকে চেষ্টা করব এটা বোঝানোর জন্য। তার আগে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাইতে চাই। তো আমি আপনাদেরকে আজ থেকে কয়েক মাস আগে, মেবি ২-৩ মাস আগে আপনাদেরকে আমি বলছিলাম যে এই আ সময় যদি আপনারা সারভাইভ করতে চান, তাহলে আপনাদেরকে অবশ্যই ৩ টা জিনিস লাগবেই। একটা হচ্ছে এআই সম্পর্কে আপনাদের ধারণা লাগবে, মানে এআই জানতে হবে। এরপরে আপনাদের ইংলিশটা ইমপ্রুভ করতে হবে এবং আরেকটা সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া বিল্ড করতে হবে, স্পেশালি এক্স। তো আপনাদের যারা আমি ওই সময় বলছিলাম, আপনারা অনেকে এটা নিয়ে মজা নিছেন। বাট যদি একটু সিরিয়াস হইতেন ওই সময়, আজ থেকে আপনার ২ মাস আগে মানে আপনার এখন একটা খুব ভালো সোশ্যাল মিডিয়া প্রোফাইল থাকতো। পাশাপাশি আপনি যদি এতদিন ধরে অল্প একটু করে যদি এআই শিখতেন, আপনার এআই স্কিলটাও অনেক ভালো হইতো। একই ঘটনা ইংলিশের ক্ষেত্রেও। যেহেতু এখনও আপনারা এটা করেন নাই, বাট এখনও কিন্তু এটা অনেক আর্লি স্টেজে আছে। আমি এখনও বলতেছি আপনারা এটা ফোকাস করেন। ক্রিপ্টোতে সবসময় কোনো না কোনো নতুন হাইপ থাকে। বাট একটা জিনিসের হাইপ সেটা সবসময় থাকে, সেটা হচ্ছে কনটেন্ট ক্রিয়েশন। আপনি যদি কনটেন্ট ক্রিয়েট করতে পারেন, সেটা আপনি যেকোনো প্রজেক্টের জন্য, যদি সেটা এনএফটি প্রজেক্ট হয় বা আপনার কোনো একটা টেস্টনেট প্রজেক্ট বা যেকোনো প্রজেক্টের জন্য আপনি যদি কনটেন্ট ক্রিয়েট করতে পারেন, তাহলে দেখবেন আপনি যদি এনএফটি প্রজেক্ট হয় হোয়াইট লিস্ট পাওয়া ইজি হবে। সব কিছুতেই আপনার জন্য এখানে হিউজ একটা বেনিফিট থাকে, অ্যাডভান্টেজ থাকে। সো আপনাদেরকে অবশ্যই স্কিলফুল হতে হবে। সামনে যখন এয়ারড্রপগুলো আসবে তখন কিন্তু আপনাদের আর এইরকম যাকে তাকে এয়ারড্রপ দিবে না। স্কিলফুল মানুষদেরকে এয়ারড্রপ দিবে। আমি আপনাদেরকে বারবার বুঝাই, বাট আপনারা বুঝতে চান না। সো অবশ্যই এখন থেকে এগুলো শুরু করে দেন। এবার আসি কীভাবে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য আপনাদের কেন এটা ইম্পর্টেন্ট। যদি আপনি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকেন, স্পেশালি এক্সে, তাহলে আপনি বুঝবেন যে বর্তমানে বিএনবি চেইন এবং সোল নেটওয়ার্কে কন্টেন্ট ক্রিয়েশনের কী পরিমাণ হাইপ চলতেছে। সো তারা কি করতেছে, বিল্ডার্সরা নতুন টোকেন লঞ্চ করতেছে তাদের নিজস্ব নামে, এবং যে নেটওয়ার্ক সেই নেটওয়ার্কের এবং তাদের যে টোকেন সেই টোকেনের তাদের যে টোকেনগুলো আছে সেই টোকেনগুলোর এয়ারড্রপ করতেছে। সো আজকে আমি আপনাদের সাথে একটা টোকেন শেয়ার করছি। অলরেডি আপনারা অনেকে বাই করছেন আমি জানি। মার্কেট কিছুটা ডাউনে আছে। তো আমি আপনাদেরকে আগেই বলছি ইনভেস্টমেন্ট অবশ্যই রিস্কি। সো যারা করছেন আশা করি যে এখান থেকে রিকভার করতে পারবে। আমি খুবই হোপফুল, দেখা যাক বাকিটা কী হয়। তো এখানে আরও একটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে কিন্তু এই বিএনবি নেটওয়ার্কের, স্পেশালি বিএনবি নেটওয়ার্কের যে প্রজেক্টগুলো এখন আসতেছে, তারা কি করতেছে, টোকেন লঞ্চ করতেছে এবং কন্টেন্ট ক্রিয়েটরদের হিউজ অ্যামাউন্টের এয়ারড্রপ দিচ্ছে। এই যে যেমন একটা হচ্ছে বেন্টোটার, ইনি তো সরাসরি বিএনবি টোকেন ডিস্ট্রিবিউট করতেছে, অনেকজনরে দিচ্ছে। আমি আপনাদেরকে যদি তার প্রোফাইলটা দেখাই, একটু ওয়েট করবেন। এই যে দেখতে পাচ্ছেন যে এইখানে একজনরে আচ্ছা এটা এই যে 1 বিএনবি দিছে, এরা 1 বিএনবি দিছে। সো আপনাদেরকে কী করতে হবে, কন্টেন্ট ক্রিয়েশন করতে হবে। এটা গেল একটা। এরপরে যদি আমি এই যে ইনিও দেখেন প্রচুর পরিমাণের কন্টেন্ট ক্রিয়েটরদের হচ্ছে টোকেন ডিস্ট্রিবিউট করে, এয়ারড্রপ করে মেইনলি। এই যে দেখেন সবাইরে আপনার হচ্ছে তারা এয়ারড্রপ দিচ্ছে। তো মেইনলি আপনাদের যেটা করতে হবে, যে দেখেন কী পরিমাণ সবাইরে এয়ারড্রপ করতেছে। আমাদের এখন মেন কথা সেটা হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েশনে মনোযোগ দিতে হবে। ইনফ্যাক্ট এখানে বেন্টরের তো নিজে একটা হচ্ছে গাইডলাইনও দিয়ে দিচ্ছে যে আপনাদের কী করতে হবে। কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, ওইটা আপনাকে শেয়ার করতে হবে, তাদেরকে ট্যাগ করতে হবে এবং আপনি রেওয়ার্ড পাবেন। আশা করি বুঝতে পারছেন। এখন আপনার যেটা প্রবলেম সেটা হচ্ছে আপনি তো এআই জানেন না, আপনি হচ্ছে ইংলিশ পারেন না, আপনার সোশ্যাল মিডিয়াও ভালো নাই। আপনার কখনোই এটা ভালো থাকবে না শুরু থেকে। আপনাকে শুরু করতে হবে, আস্তে আস্তে এটা ইমপ্রুভ করতে হবে। সো আপনার কাছে এখন জিরো নলেজ, আপনি জিরোতেই শুরু করেন। ফর এক্সাম্পল আমরা এআই দিয়ে শুরু করি। তো এখানে দেখেন যে আপনারা এখানে একটা পোস্ট করছে। আপনারা যেভাবে এআই এর মাধ্যমে এদের দিয়ে ছবি বানায় নিতে পারবেন, কীভাবে পোস্ট লিখতে পারবেন, এটা আমি দেখাই এখন। ওকে, সো আমি এখান থেকে জাস্ট হচ্ছে তার পোস্টের স্ক্রিনশটটা নিলাম। স্ক্রিনশট নেওয়ার পর আমি চ্যাটজিপিটিতে যাব। আগে আমি বলে নিই, যদি আপনার রিয়াল স্কিল থাকে অবশ্যই আপনি সেটা ইউজ করবেন। যেমন আপনার যদি ইংরেজিতে ভালো থাকেন তাহলে তার কাছ থেকে পোস্ট না লিখে আপনি নিজে পোস্ট করবেন সুন্দরভাবে লিখে। আপনাকে খুব বড় করে আর্টিকেল লিখতে হবে এরকম কিছু না। জাস্ট আপনার যে এক্সপেরিয়েন্স সেগুলো শেয়ার করবেন, তাইলেই হবে। তো আমি এখানে একটা ছবি বানায় দেখাচ্ছি। সেগুলো আপনারা সবাই পারেন। তারপর আমি দেখাচ্ছি, জাস্ট এখান থেকে কী করবেন, আপনার হচ্ছে ওই ছবিটা আমি আপলোড করে দিচ্ছি। এটা জাস্ট আমি আমারটাতে দেখাচ্ছি। আপনি আপনার ইচ্ছা মতো যেটা ইচ্ছা সেটা করে নেবেন। আপনার কী লাগবে? আপনি পোস্ট করে নেবেন, সেটা লাগবে। আপনি সামারি লিখে নেবেন, সেটা পাবেন। আপনি ছবি লাগবে, সেটা পাবেন। মিম ক্রিয়েট করবেন, ভিডিওর হচ্ছে ক্রিয়েট করবেন। সব কিছু আপনি এর মাধ্যমে করতে পারবেন। আস্তে আস্তে আপনি যখন এগুলো নিয়ে ঘাটাঘাটি করবেন, দেখবেন নিজে অনেক কিছু জানতে পারবেন। তো আমি এখানে জাস্ট বলতেছি যে আমাকে একটা হচ্ছে, আচ্ছা আমি এখানে জাস্ট সিম্পল একটা সেন্টেন্স লিখে দিছি। এখানে ক্রিয়েট ইমেজ অ্যাবাউট দিস পোস্ট, মানে আমি যে পোস্টটা দিছি এই পোস্ট সম্পর্কে একটা ইমেজ জেনারেট করে দেওয়ার জন্য বলছি। আর সাথে আমি এখানে লিখবো যে আরও কিছু ইমোজি বা হাবিজাবি এগুলো অ্যাড করার জন্য। তো আপনি যদি ইংলিশে নাও লিখতে পারেন, আপনি এখানে বাংলাতে লিখবেন, তাও সমস্যা নাই।
এই যে দেখেন তারা কত সুন্দর একটা ইমেজ আমাকে জেনারেট করে দিছে। তো আপনারা কি করবেন এরকমভাবে চাইলে ছবি বানিয়ে নিতে পারেন এবং আমি এখন কি করব এই ছবিটা এখান থেকে ডাউনলোড করব। ডাউনলোড করার পরে তাকে আমি বলব যে আমাকে এখান থেকে একটা সুন্দর দেখে ছবি পোস্ট লিখে দিতে, এটার সাথে সামঞ্জস্য রেখে যে আমি কী ধরনের পোস্ট করতে পারি। তো সে আমাকে একটা পোস্ট বানায় দিবে এবং আমি যদি এই পোস্টটা সরাসরি যদি আমি এখানে পোস্ট করে দিই টুইটারে, তাহলে কিন্তু এটা এআই জেনারেটেড হয়ে যাবে। সো আমাকে কী করতে হবে, এটাকে হিউম্যানাইজ করতে হবে। তো হিউম্যানাইজ করার জন্য আপনি বিভিন্ন এআই টুলস পাবেন, যেগুলো ইউজ করে আস্তে আস্তে আপনি শিখে যাবেন। তো এটা আপনার শুরুর দিকে অতটা লাগবে না। এখন আপনার তো আপনি শুরু করেন এবং ইউটিউব থেকে এআই শিখতে থাকেন, দেখবেন যে আস্তে 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 আপনার এগুলো আয়ত্তে চলে আসবে এবং আপনি এগুলো পারবেন। এগুলো হচ্ছে রিয়াল স্কিল, এগুলো আপনাকে লাগবেই। তো এবার আসি, যদি আপনি হচ্ছে এআই এর মাধ্যমে লিখে না নেন, তাহলে আরও ভালো হয়। সেটা আপনাদেরকে বোঝাই কীভাবে। তো আপনি কী করবেন, এইখানটাতে ভয়েস আছে, ভয়েস ওপেন করবেন, করার পরে আপনার ইচ্ছা মতো আপনি বাংলাতে সেটা বলবেন বা আপনি যদি লিখতে চান এখানে বাংলাতে সেটা লিখবেন। লেখার পরে আপনাকে তারা ওই ট্রান্সলেটটা দিবে, তাইলে আর এটা হচ্ছে এআই এর লেখা হইল না, তখন আপনার নিজের মতো হইলো। তো আপনি সেই লেখাগুলো পোস্ট করবেন। সাথে আপনার হচ্ছে কী করবেন, সাথে আপনার হচ্ছে তাদেরকে ট্যাগ করে দিবেন, বিএনবি চেইনকে ট্যাগ করবেন বা বিএনবি চেইনের গ্রোথগুলো আপনি দেখাবেন। মানে প্রতিনিয়ত আপনি পোস্ট করতে থাকবেন। সবগুলো প্রজেক্ট দেখবেন যে নতুন নতুন যেগুলো হাইপ আসতেছে তাদেরকে নিয়ে পোস্ট করবেন, তাদের গিয়ে কমেন্ট করবেন, তাদের হচ্ছে রিটুইট করবেন, কোয়াইট টুইট করবেন। এইভাবে দেখবেন কয়েকটাতে করবেন, ২-৪টাতে নজরে আসলে দেখবেন সবগুলো আপনাকে এমনিতে প্রথমবার কমেন্ট করাতেই আপনাকে দিয়ে দেবে, প্রথমবার পোস্ট করাতে আপনাকে দিয়ে দেবে। শুরুতে একটু সময় লাগবে। একবার যদি আপনার ঠিকঠাক মতো হয়ে যায়, তাইলে আপনার একদম সাকসেসফুল। শুধুমাত্র এইটাই না, যখন আপনি এই কনটেন্ট ক্রিয়েশনগুলো করবেন, দেখবেন যে তারা অনেক সময় আপনার কী করবে, আপনার পোস্টগুলো রিটুইট করবে, পোস্টে কমেন্ট করবে। দেখবেন অনেক মানুষ এসে ওইখানে লাইক করবে, কমেন্ট করবে। আপনার টুইটারটাও অটোমেটিকলি গ্রোথ হবে। সো এটাই হচ্ছে সবথেকে ন্যাচারাল ওয়ে, যেটা দিয়ে আপনি হচ্ছে টুইটার আসলে বা আপনার যে সোশ্যাল মিডিয়া প্রোফাইল একদম কী বলে, একদম কী বলে অর্গানিকভাবে আপনি গ্রো করতে পারবেন। আশা করি আমি বুঝাইতে পারছি। আমি চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর জন্য কীভাবে শুরু করবেন। আপনার যেটা কাজ সেটা হচ্ছে শুরু করা, এরপরে আস্তে আস্তে অটোমেটিকলি হবে। জাস্ট আপনাকে কী লাগবে, ধৈর্য লাগবে। আপনি ইংলিশ জানেন না, বাংলা দিয়ে লেখা শুরু করেন। আপনি এআই জানেন না, ChatGPT দিয়ে শুরু করেন। আপনি হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইল নেই, নতুন একটা প্রোফাইল দিয়ে শুরু করেন। আস্তে 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 আস্তেই সব হবে। শুরু হওয়ার আগে তো সব কিছু জিরোই থাকে। তো আশা করি আমি আপনাদেরকে যথেষ্ট বুঝাইতে পারছি। আর যদি না পেরে থাকি, আপনি চাইলে কন্টেন্ট ক্রিয়েশন সম্পর্কে বিভিন্ন আর্টিকেল আছে, বিভিন্ন ভিডিও আছে, সেগুলো দেখতে পারেন। এক কথায় আপনাকে কন্টেন্ট ক্রিয়েশনে মনোযোগ দিতে হবে এবং আপনি যেভাবে হোক এটা শিখতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।